12 ফেব্রুয়ারি সম্পন্ন হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জামালপুর 1 আসন, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ থেকে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আর তখন থেকেই দেওয়ানগঞ্জের মানুষের মুখে কিন্তু একটা আনন্দের ছাপ প্রকাশ পাচ্ছে। আমরা আজকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, জেনে নিব তাদের এই আনন্দের রহস্যটা কি। চলুন সরাসরি কথা বলি স্থানীয়দের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মুখের এই সুন্দর হাসির রহস্যটা কি? রহস্য আমাদের এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ থেকে পার হয়েছে। সে শুধু এমপি হয় নাই, প্রতিমন্ত্রী হয়েছে। এজন্য আমরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত। জি, আমরা এদিকে একজনের সঙ্গে কথা বলি। আপনার মুখের এই হাসির রহস্যটা কি? আমরা 17 বছর পরে একটা সুন্দরভাবে ভোট দিতে পারছি। আমাদের জননেতা এম রশিদুজ্জামানকে জয়যুক্ত করে পারিছি, এই বলি আমরা খুশি। ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছি আরো একজন। ভাই, আপনার মুখের এই হাসির রহস্যটা কি? ধন্যবাদ। আমাদের আসলে হাসির মুখের উৎসটা হচ্ছে দেওয়ানগঞ্জ থানা বর্তমানে যমুনা নদীর গ্রাসে পড়ে যাচ্ছে। সেই থেকে উত্তোলন হতে গেলে আমাদের দেওয়ানগঞ্জের এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব গুরুত্বপূর্ণ দরকার ছিল। সে কারণেই আমরা এত মহাখুশি, কারণ আমরা দেওয়ানগঞ্জবাসী যমুনা নদী থেকে এখন বাঁচার একটা স্বপ্ন দেখছি এম রশিদুজ্জামান মিল্লাতের সাহেবের উপলক্ষে। এবং আরও মহাখুশি হলো গতকালকে যেহেতু মন্ত্রীদের শপথ গ্রহণ করেছে, আমাদের এমপি সাহেব প্রতিমন্ত্রী হয়েছে, এজন্য আরও বেশি। জি, ধন্যবাদ। এদিকে আরো একজন সুন্দর মানুষকে দেখছি। আপনার আসলে এই উজ্জ্বল মুখের রহস্যটা কি? ধন্যবাদ এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সজীবকে। আসলে আমরা বিগত 17 বছর দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মানুষ অবহেলিত, নির্যাতিত ছিলাম। সেই জন্য গত 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। আমাদের কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে বিপুল ভোটে জয়লাভ করেছে এবং দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মানুষ শান্তিতে বসবাস করবে। এবং গতকাল 17 তারিখ সে বাংলাদেশ বিমান ও পরিবেশ পর্যটন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এটাও একটা খুশির কারণ। এই খুশিটা যাতে আমরা সারা দেওয়ানগঞ্জ বকশীগঞ্জবাসীকে বিলিয়ে দিতে পারি এবং দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মানুষ আমরা যাতে শান্তিতে ঘুমাতে পারি, যেভাবে ঘুমাতে পারি নাই বিগত 17 বছর, এখন কিন্তু আমরা শান্তিতে ঘুমাবো। এটাই হলো মূল কারণ। আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা শান্তিতে একটু বসবাস করব, শান্তিতে ঘুমাসবো দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মানুষ। ধন্যবাদ। জি, যেমনটি সর্বসাধারণের কাছ থেকে আমরা জানতে পারলাম, তাদের এমপি কিন্তু গত টার্মে শুধু একজন এমপি ছিল। এমপি থাকাকালীন অবস্থায় তিনি উন্নয়নের একটা মোটামুটি ইতিহাস গড়ে গেছেন। আর এইবার কিন্তু তাদের এমপি মন্ত্রী হয়েছে, তাদের উন্নয়নের ধারা আরও গতিশীল হবে, এই আশায় দেওয়ানগঞ্জের সর্বসাধারণের মানুষের। দেওয়ানগঞ্জ সাখোয়াদের মোড় থেকে মোস্তাফিজ সালাম সজীব, এশিয়ান টেলিভিশন।